ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং আমার পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, আপনাদের সংগঠন কি ভূমিকা পালন করছেন? ভারতবর্ষ জুড়ে আমরা বাংলার বাইরে যে চিত্রটা দেখছি, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত। আমরা প্রথম প্রশ্ন করতে চাই এই বিষয় নিয়ে রাজ্য সরকার ভাবছে, কারণ আমরা একটা অরাজনৈতিক সংগঠন, তারপরেও আমরা জেলায় জেলায় আওয়াজ তুলেছি, প্রতিবাদ করেছি, প্রতিবাদ মিছিল করেছি, কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ সভা মিছিল দেখিনি। তো প্রশ্নটা উনাকেই করা ভালো যে সরকার কি করছে। আমরা দেখছি খোদ কলকাতার মধ্যে কিছু উগ্রবাদী হিন্দু মুসলমানদেরকে দাড়ি টুপি দেখে হেনস্থা করছে, এবং গতকালকে ফেসবুকে দেখছিলাম মুসলমানদের গাড়ি বেছে বেছে জয় শ্রীরামের পতাকা লাগাচ্ছে। আপনারা এই বিষয়ে কি ভূমিকা পালন করছেন? না, বিষয়টা তো অন্তত দুঃখজনক, কিন্তু যদি প্রশ্ন করি আমরা যে আমাদের রামনবমীর নামে মসজিদের সামনে যখন জয় শ্রীরামের ঝান্ডা লাগায়, সেটাও যেমন আমাদের দেখতে খারাপ, কিন্তু কোনো গাড়িতে 786 লেখা আছে সেখানেও আটকে সেখানে জয় শ্রীরামের ঝান্ডা লাগাচ্ছে, এটাও দুঃখজনক। কোনো কারুর ধর্মকে আঘাত এনে জোর করে ঝান্ডা প্রতিষ্ঠা করা, এটা আইন অপরাধ, এবং একে আমরা কেউ মান্যতা দিই না এবং মান্যতা দেবো না। এর তীব্র প্রতিবাদ করব, সেটা আমার ধর্মে হতে পারে বা অন্য ধর্মের হতে পারে। কোনো ধর্মের ক্ষেত্রেই জোরপূর্বক ঝান্ডা লাগানোকে সমর্থন করি না। আমি 26-এর নির্বাচনে ময়দানে নামবেন মনে করছেন কি? অবশ্যই নামবো, তার সময়ে আমরা নিশ্চয়ই ডিক্লেয়ার করব। আমরা প্রেস ক্লাবে আমরা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা রাখব। সময় আছে, অবশ্যই ভাবনা চিন্তা আছে, পরিকল্পনা আছে। মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লি যে ওয়াকফের আন্দোলন করতে, এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন। যখন 100 দিনের কাজের কথা বলা হয়েছিল, টাকা পাওয়ার জন্য আন্দোলন শুরু করেছেন কলকাতায়, তিনি কেন ভাইপোকে বলল না যে তুমি দিল্লিতে গিয়ে করো, এখানে করা যাবে না? তিনি রাজপথের সামনে কেন হাজার হাজার তৃণমূলকে নিয়ে বসে প্রতিবাদ করলো? রাজ্য জুড়ে যখন তিনি আওয়াজ তুলছিল 100 দিনের কাজের প্রতিবাদের টাকা, সেটা তো দিল্লি আটকে রেখেছিল। আওয়াজ কেন বাংলার মধ্যে তৈরি হয়েছিল? আর সর্বোপরি আমরা তো আন্দোলন দেখেছি, উনার কাছ থেকে শিখেছি, তাহলে উনার শেখানো আন্দোলনে তো আমরা হাঁটছি, উনার অসুবিধা হচ্ছে কেন? আপনার দেখানো পথে হাঁটার কি আমাদের অপরাধ? নিশ্চয়ই না। অবশ্যই দিল্লিতে যাব, আগে আমাদের জেলা রাজ্যটা বুঝে নিই, তারপরে দিল্লি থেকে নিজেদের আদায় বুঝে নেব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনি পশ্চিমবাংলার প্রতিটি মানুষের কোনায় কোনায় কি পৌঁছে দিতে চাইছেন? আমরা এই কথা বলতে চাই, অকপটে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই বার্তা দেয় যে আজকের ডেটে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, তাদেরকে আপনারা উপযুক্ত জবাব দিন ভোটের মাধ্যমে। এই সমস্ত যারা নোংরামো করছে, যে বিজেপির নেতারা তারা বিষ ছড়াচ্ছে, তাদের কোনোরূপভাবে 10টা ভোট যেন না পায়, সেইটা যেন আমরা আবেদন করব। এরা সমাজকে নষ্ট করে দেবে, এদের কোনো কাজ নেই, এরা উন্নয়নে কোনো কথা বলতে জানে না। এরা হিন্দু মুসলমানকে স্টাডি করে, সকালবেলা ঘুম থেকে ওঠে রাত্রে ঘুমানোর সময় কোন এলাকায় কোন জায়গায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবো, সেই পরিকল্পনা ব্যস্ত থাকে, কোনো উন্নয়নে ব্যস্ত থাকে না, যার ফলে এদের মুখ দেখা উচিত নয়। আমার নাম শেখ আব্দুল সেলিম, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের মুখপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা।